নমস্কার, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আরও একবার স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল মিনময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা, ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ 2025 সম্পর্কে, অর্থাৎ NMMSC 2025 ক্লাস 8-এ পড়ার সময় এই পরীক্ষাটি হয়ে থাকে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে 12,000 টাকা করে 4 বছর স্কলারশিপ পাবেন। এই স্কলারশিপ পেয়ে পরীক্ষা দেওয়ার জন্য 7 থেকে 8-এ ওঠার সময় 55% মার্কস থাকলেই আপনি আবেদন করতে পারেন। SC/STদের জন্য রয়েছে 5% ছাড়। আজকে আমরা কথা বলবো এর নোটিফিকেশনের সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যেটা আমরা দেখেছি বেশি কমান্ড পেয়েছি। যেমন ধরুন ইনকাম সার্টিফিকেট বিষয়ে, অর্থাৎ যে ইনকাম সার্টিফিকেটটা প্রয়োজন 3.5 লাখ টাকার নিচে, সেই ইনকামটা কিভাবে আনতে হবে, কার হবে। তাছাড়া বই, যদি আপনারা বই কিনতে চাইছেন, কোন বইটা ভালো হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য বাংলাতে, তো সে বিষয়ে আলোচনা করব। তাছাড়া SC/STদেরকে বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে। কেন বলছি, SC এবং ST যদি হয়ে থাকেন অতি সত্বর ফর্ম ফিল আপ করবেন, এটাও আলোচনার মধ্যে রয়েছে। তাছাড়া আপনারা যারা ফর্ম ফিল আপ করছেন দেখছেন একটা অপশান OTR নম্বর, অর্থাৎ OTR নম্বরটা কি ম্যান্ডেটারি, এটা কি, যদি OTR করে থাকেন তাহলে কি সেটা দিলেও হবে, না দিলেও চলবে, এই বিষয়টাও কিন্তু রয়েছে আজকের আমাদের এই ভিডিওটার মধ্যে। সেজন্য অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন। একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যে বিষয়টা নিয়ে আলোচনা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, যেগুলো নোটিফিকেশনের মধ্যেই রয়েছে কিন্তু আমরা আলাদাভাবে আলোচনা করছি। তো প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব, ইনকাম সার্টিফিকেট নিয়ে। দেখুন, ইনকাম সার্টিফিকেটের বিষয়ে যদি বলি, এখানে যে ইনকামটা বলা হয়েছে 3.5 লাখ টাকার নিচে পারিবারিক ইনকাম হতে হবে। অনেকে কোশ্চেন করছে, দাদা কার নামে হবে, স্টুডেন্টের নামে না গার্জিয়ানের বা বাবার নামে। দেখুন, প্রথমত জানিয়ে রাখি, ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ইনকাম প্রোভাইড করা হচ্ছে সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল, অর্থাৎ ব্যক্তিগত। আর যেটা পঞ্চায়েত থেকে নেবার পর আপনারা অনলাইনে আবেদন করছেন ভিডিওর জন্য, পঞ্চায়েত থেকে দেওয়া হচ্ছে সকলের জন্য, অর্থাৎ একটা পারিবারিক ইনকাম। এইখানে একটা কথা জানিয়ে রাখি, আজ থেকে 2 বছর আগের যদি ইনকাম আপনার কাছে থাকে, ভিডিওর কোনো ইনকাম সার্টিফিকেট দাদা দিদি কাকুর যদি থাকে, দেখুন সেটা সার্চ করে বা বার করে, তাতে দেখবেন অল সোর্স ইনকাম, অর্থাৎ পারিবারিক সমস্ত ইনকাম ছিল। যেহেতু বর্তমানে এটা ইন্ডিভিজুয়াল, আপনি চাইলে যদি ক্যান্ডিডেটেড করেছেন ভালো, যদি আপনি বাবার বা মায়ের ইনকাম সার্টিফিকেট বার করেছেন সেটা আপলোড করার কথা ভাবছেন, সেটাও কিন্তু করা যাবে। এই নয় যে আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হবে। এখানে পারিবারিক ইনকাম বলা হয়েছে, আপনার বাবা বা মা যাকে গার্জেন রেখেছেন এমন কোনো ব্যক্তির নামে যদি ইনকাম সার্টিফিকেট হয়ে থাকে, সেটা কিন্তু এখানে গ্রহণযোগ্য। অর্থাৎ ইনকাম সার্টিফিকেটের যে বিষয়টা ছিল সেটা মিটে গেল, কারণ এটা বলা হয়েছে বিডিও থেকে। আপনি যদি পঞ্চায়েতের ইনকামটা সাবমিট করছেন তাহলে কিন্তু সেটা সম্পূর্ণরূপে ভুল। আপনি যদি পৌরসভা হয়ে থাকেন তাহলে এক্সিকিউটিভ অফিসার বা SDO থেকে ইনকাম নিলেই হবে। পঞ্চায়েতের ক্ষেত্রে অবশ্যই মাস্ট বি বিডিও ইনকাম সার্টিফিকেটই আপলোড করতে হবে। তো ইনকাম সার্টিফিকেটের বিষয়টা আপনার কাছে গেল। এবারে আসি বই কিভাবে কিনবেন বা কোন বইটা পড়লে আপনার ভালো হবে। দেখুন, কোন বইটা পড়লে আপনি কেমন পড়াশোনা করছেন, বই না কিনলেও কিন্তু অনেক ক্যান্ডিডেট আছে আমার জানা যারা উত্তীর্ণ হয়েছে এই স্কলারশিপে। তো বই যদি কিনতে চান তো আমার কাছে একটা বেঙ্গল ভার্সনের বই রয়েছে, যে বইটা বর্তমানে চারদিকেই আপনাদের এলাকাতেও পেয়ে যেতে পারেন, আপনারা বইয়ে সার্চ করবেন। এটার হলো পাবলিশার যিনি রয়েছেন বিশ্বজিৎ কুণ্ডু। তো এটা কলকাতা থেকে প্রকাশ করা। এর যে রেটটা দেওয়া হয়েছে বর্তমানে দেখুন সাইডে স্ক্রিনে উঠছে 520 টাকা এবং ছাড় হতে পারে। তো এই বইটা আপনারা কিনতে পারেন। এই বইটার বিস্তারিত তথ্য আমরা অবশ্যই পরে আলোচনা করব। এই বইটাতে যথেষ্ট ভালোভাবে বোঝানো রয়েছে এবং যে প্র্যাকটিস করার জন্য OMR শিট, সেই OMR শিটও কিন্তু এখানে পেয়ে যাবেন অতি সহজেই, যাতে আপনি প্র্যাকটিস করতে পারেন। কারণ OMR শিটে এই সর্বপ্রথম আপনারা পরীক্ষা দিতে চলেছেন। OMR শিট ভালোভাবে প্র্যাকটিস না থাকলে কিন্তু পরীক্ষা সেন্টারে উল্টাপাল্টা করে দিলে কিন্তু আপনার কোশ্চেনের সঠিক উত্তর দিলেও সেটা কিন্তু বাতিল বলা হবে, অর্থাৎ আপনি তার মার্কস পাবেন না। অর্থাৎ OMR বহু প্র্যাকটিস করতে হবে, সেই জন্য হয়তো প্র্যাকটিসের ব্যাপারও রয়েছে। এবং তাছাড়া এতে ভালোভাবে বোঝানো রয়েছে সম্পূর্ণ বাংলাতে। এই বইটা যদি আপনি পার্সোনালি আমাদের কাছ থেকে নিতে চান, আমরা এই গ্রুপে বা এই ভিডিওর ডেসক্রিপশনে একটা নম্বর দিয়ে রাখার চেষ্টা করব বা একটা লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব, যেটা আমাদের ব্লগার ওয়েবসাইটকে নিয়ে যাবে এবং সেখানে
কিভাবে যোগাযোগ করবেন, কোন হোয়াটসঅ্যাপে পাঠাবেন, এই সমস্ত তথ্যগুলো দেওয়া থাকবে। একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে সেই তথ্যগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করুন। চাইলে আপনি বইটা সেখান থেকে সরাসরি আমাদের কাছ থেকেও নিতে পারেন। তো এই হলো বিষয়। আপনার কাছাকাছি কোনো বইয়ের দোকানেও এনএমএমএসসি যে ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2025 ক্লাস 8-এর জন্য নিউ এডিশন বলে উঠছে, সেই নিউ এডিশন বইটা কিন্তু পেয়ে যাবেন। এটা হলো বইয়ের ব্যাপার। তারপর যেটা আমরা খুবই গুরুত্ব সহযোগে প্রতি বছরই বলে থাকি, যেটা এসসি এসটিদেরকে অবশ্যই ফর্ম ফিল আপ করান। এসসি এসটিদেরকে অবশ্যই ফর্ম ফিল আপ করান বলতে, আপনার যদি পরিচিত কোনো বন্ধুবান্ধব বা আপনার যদি পরিচিত কোনো ব্যক্তি থাকে যে ক্লাস 8-এ পড়ছে, তাকে অবশ্যই ফর্ম ফিল আপ করান। যদি তার আর্থিক দুর্বলতা থাকে তাহলে অবশ্যই আপনি নিজের থেকে তাকে ফর্ম ফিল আপ করান। ফর্ম ফিল আপের পদ্ধতি যা রয়েছে তাকে ভালোভাবে বুঝিয়ে দিন। কারণ কি, তাদের কাট অফ অনেক কম থাকে। কারণ এসসি এসটির যে কোটাটা থাকে সেই কোটার মধ্যেও কিন্তু অনেক সময় স্টুডেন্ট পাওয়া যায় না। সেই কারণে যাই সে কোশ্চেনের উত্তর দিয়ে আসুক, সে কিন্তু লিস্টে নাম আসার চান্স বেশি থাকে। যদি লিস্টে নাম আসে তাহলে সে স্কলারশিপ পাবে। 4 বছর স্কলারশিপ পেলে কিন্তু সেই ভালোভাবে তার পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারবে। তো এটাকে আপনাকে আশীর্বাদই করবে। যদি এই রকম কোনো ক্যান্ডিডেট থেকে থাকে অবশ্যই তার ফর্ম ফিল আপটা করাবেন। তাছাড়া আপনার জানা যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে যে আর্থিক দিক থেকে দুর্বল, যদি আপনিও না পেরে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এই বিষয়টা অবশ্যই সাহায্য করব এবং তার ফর্ম ফিল আপটা কীভাবে করা যায় সেটা দেখব। এই হলো বিষয়। কারণ আমরা বরাবরই বলে থাকি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে অবশ্যই ফর্ম ফিল আপটা করবেন। তারপর বলা হচ্ছে যে ওটিআর নম্বর, হ্যাঁ, ওয়ান টাইম রেজিস্ট্রেশন নম্বর, যেটা স্কলারশিপ পাওয়ার সময়, অর্থাৎ যদি লিস্টে নাম আসে, যখন এনএসপি অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন তখন ওটিআর নম্বর অবশ্যই প্রয়োজন। অনেকে ভুল করে সেই রেজিস্ট্রেশন ওয়েবসাইটে এখন বর্তমানে ফর্ম ফিল আপ করে ফেলেছে, ওটিআর নম্বরটা তৈরি করে ফেলেছে। এবং বর্তমানে যে অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপের যে তথ্য আমরা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখবেন। তাতে এক জায়গায় অপশনাল হিসেবে ওটিআর নম্বর লেখার জায়গা রয়েছে। যদিও এই ওটিআর নম্বর না লিখলেও ফর্মটা ভালোভাবেই সাবমিট হবে। যদি চান তাহলে আপনি আগে ওটিআর রেজিস্ট্রেশনটা করে ওটিআর নম্বরটা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারেন। সেই জন্য ওটিআর রেজিস্ট্রেশনের সম্পূর্ণ প্রক্রিয়া আমরা ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি। তাছাড়া আমাদের চ্যানেল অর্থাৎ ওটিআর রেজিস্ট্রেশন মিনময় সহজ লিখলে সরাসরি সেই ভিডিওটাও পেয়ে যাবেন। এই কয়েকটা পয়েন্টের উপর বেস করে আমাদের আজকের ভিডিওটা ছিল। পরবর্তীতে বেশি কমান্ড যার উপর পাবো তার উপর কিন্তু আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে এই নতুন ইনফরমেশন, নতুন যে নিউজগুলো বা যে পয়েন্টগুলো আজকে আলোচনা করলাম, সেই পয়েন্টগুলো আপনার কতটা উপকারে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে যাই নতুন ইনফরমেশন আসুক সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।